একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামে ছিল এক যুবক, যার নাম রতন। সে মাঠে কাজ করছিল। হঠাৎ করে সেখানে আসে সঞ্জয় নামে এক ধনী ব্যবসায়ী। হ্যালো, তুমি কে? আমি রতন স্যার, এই গ্রামেই থাকি। শুনেছি তোমরা এখানে ভালো ধান চাষ করো। আমি তোমাদের ধান কিনতে চাই। হ্যাঁ, আমাদের ধান খুব ভালো, কিন্তু আমরা চাই গ্রামের উন্নতি হোক। আমাদের স্কুলের জন্য নতুন বই দরকার। তুমি তো দেখছি বেশ স্বপ্নবাজ আছো। আমি যদি তোমার ধান কিনি, তাহলে কি তুমি আমাকে স্কুলের জন্য টাকা দেবে? ভাবতে হবে। যদি আপনি ধান কেনেন, তাহলে আমি কিছু টাকা পাবো। সেই টাকা দিয়েই বই কিনতে পারবো। ঠিক আছে, তাহলে এক কাজ করো, আমি প্রতিদিন গ্রামে আসব এবং তোমাদের উন্নতি নিয়ে আলোচনা করব। হ্যাঁ স্যার, এই পরিকল্পনা ভালো। কিছুদিন পর সঞ্জয় গ্রামে আসতে শুরু করলো এবং গ্রামের মানুষের সঙ্গে আলোচনা করতে লাগলো। রতন, তুমি খুব মেধাবী। আমি তোমার সঙ্গে একটি ব্যবসা শুরু করতে চাই। ব্যবসা? কিভাবে? আমরা গ্রামে একটি খাদ্য ব্যবসা শুরু করব। তুমি ধান সরবরাহ করবে আর আমি বিক্রি করব। এটা তো দারুণ আইডিয়া। আমাদের গ্রামে খাদ্যের অভাব থাকবে না আর। তারা ব্যবসা শুরু করলো। ধীরে ধীরে তাদের ব্যবসা জনপ্রিয় হয়ে উঠল। স্যার, এভাবে কাজ করলে আমরা গ্রামে আরো উন্নতি আনতে পারবো। হ্যাঁ, ব্যবসায়ী হিসেবে আমি সব সময় লাভের জন্যই কাজ করি। লাভের চেয়ে গ্রামের উন্নতিই বড়। তারা একসাথে কাজ করতে লাগলো এবং গ্রামটি ধীরে ধীরে উন্নতি করতে শুরু করলো। আমরা সফল স্যার। গ্রামের মানুষ তাদের সমর্থন করতে শুরু করলো এবং রতন সঞ্জয় বন্ধুত্ব আরো দৃঢ় হলো।